আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে ভিডিওতে ইসলামিক বই নাটকের 4 নাম্বার এড পর্বটি নিয়ে আলোচনা করি, যে পর্বে কী কী ঘটেছিল এবং সামনে 5 নাম্বার পর্বে কী কী ঘটতে পারে এবং 5 নাম্বার পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন, সকল কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা দেখছেন এসএস রিফা স্টুডিও। তো এই 4 নাম্বার পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে শেহজাদি এবং ইমনের তাদের ছাড়াছাড়ি হয়ে যায়, মানে ইমন শেহজাদিকে রেখে ইমন চলে যায় এবং সেইখানে গিয়ে আবার ইয়ার সাথে তার বিয়ে ঠিক হয়, সাবা সুস্মিতার সাথে। এবং সেইখানে এবং তাদের মধ্যে ডিভোর্সও হয় না, কিন্তু আবার ওইদিকে আবার দেখানো হয় যে ইমন মানে সবুজ আহমেদ এবং সাবা সুস্মিতা তাদের বিয়ে ঠিক হয়ে যায় এবং তাদের বিয়ে হয়েও যায়, এটাও দেখানো হয়। কিন্তু বিয়ে কেমন করে হলো বা কি, এটাও দেখানো হয়নি। কিন্তু কিছু কাটছাট করে দেখানো হয় যে 3 মাস পর, 6 মাস পর তাদের বিয়ে হয়ে যায় বা 1 মাস এরকম দেখানো হয়। এবং যতদূর করা হয় যে তাদের যতদূর ধারণা করা হচ্ছে যে তাদের এখনও ডিভোর্স হয়নি, মানে রাবিনা এবং সবুজ আহমেদ তাদের এখনও ডিভোর্স হয়নি। কিন্তু ডিভোর্স না হওয়া সত্ত্বেও ইয়ার সাথে সাবা সুস্মিতার সাথে সবুজ আহমেদের বিয়ে হয়ে যায়। এবং এইখানে এই নাটক এই 4 নাম্বার পর্বে আমরা আরেকটি জিনিস যেটি দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে এই এই 4 নাম্বার পর্বে দুজন অভিনেতা অভিনেত্রীকে এখানে অ্যাড করা হয়েছে, যাদের মধ্যে একজন হলো ফিরোজ খান এবং তার ওয়াইফের চরিত্রে ছিল মাহি ইসলাম। তো তাদেরকেও এখানে অ্যাড করা হয়েছে। এবং এইখানে আমরা আরও কিছু দেখতে পাই যে রাবিনা যখন মানে শাহজাদি যখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়, তখন তার চাকরিটা হয়েও যায় এবং ভালো টাকা স্যালারিও তাকে অফার করা হয়। কিন্তু তাকে একটা জিনিস করা হয় যে সে এখানে ওয়েস্টার্ন ড্রেস পরে আসতে হবে, পর্দা করা চলবে না। তখন সে এটাতে রাজি হয় না, পরবর্তীতে সে চাকরিটা করে ছেড়ে দেয়। তো এইখানে আরেকটি বিষয় যেটি হলো যে আমরা দেখতে পাই যে রাবিনাকে যখন ফিরোজ খান সে করতে চায়, তো তখন সে একটি ছুরি দিয়ে তার হাতের মধ্যে মারে। তো যাই হোক, এই নাটকটি অত্যন্ত ভালোই, পর্বটি অত্যন্ত ভালো এবং সুন্দর চমৎকার পর্ব ছিল। এবং এখানে আরেকটা বিষয় বলি, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে দারোয়ান সে রাবিনার হাতে একটা চিঠি দিয়ে যায়, মানে শেহজাদির হাতে একটা চিঠি দিয়ে যায়। কিন্তু চিঠিটা কি এবং চিঠিটার পেছনে কি আছে বা কি, সেটাও এখনো জানা যায়নি। কিন্তু যতদূর ধারণা করা হচ্ছে, ওই চিঠিটার মধ্যে কিছু একটা তার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতে পারে, হয়তো সরকারি চাকরি নয়তো বেসরকারি চাকরি, সম্ভবত বেশিরভাগই পুলিশের চাকরিতে ওটাই হতে পারে। কিন্তু কি সে চাকরি, সেটা তো এখনও জানা যায়নি। তো সেটা আগামী 5 নম্বর পর্বে জানা যাবে। তো চলুন কথা বলা যাক যে আগামী পর্বে আমরা কী কী দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো, যেখানে আমরা দেখেছিলাম যে ফিরোজ খানের হাতে ছুরি দিয়ে মারার পর যখন সে পুলিশ নিয়ে আসে শাহজাদির বাড়িতে রুমে, তখন শাহজাদি বলে যে আপনারা দাঁড়ান, আমি আসছি একটু। তখন পুলিশ তাকে 15 মিনিটের সময় দেয়। কিন্তু তো ওইখানে ওই জায়গার মধ্যে নাটকটি শেষ করা হয়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারবো হয়তো সম্ভবত যে দারোয়ান যে লেটারটা তাকে দিয়ে গিয়েছিল চিঠিটা, সেটি হয়তো পুলিশকে দেখানো হবে এবং আরও কিছু করতে পারে। এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে শেহজাদি সে কোনো ভালো একটা চাকরি পেয়েছে, সরকারি চাকরি, যদিও সে বিসিএস দিতে চেয়েছিল এবং সে বিসিএস পরীক্ষা দেয় কি দেয় নাই সেটাও এখনও প্রকাশ করা হয়নি। তবে সেটাও খুব শীঘ্রই আগামী পর্বে 5 নম্বর পর্বে প্রকাশ করা হবে। তো চলুন কথা বলি যে 5 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো 5 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামী শুক্রবার, মানে এই শুক্রবার দুপুর 3টা বা 3:30টার মধ্যে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে 5 নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।